এ বিলের ফলে বৈদ্যুতিক গাড়ি ইভি কেনায় যে ভর্তুকি পাওয়া যায় তা উঠে যেতে পারে। এ ভর্তুকিতে মূলত টেসলার মতো মাস্কের প্রতিষ্ঠানগুলো উপকৃত হতো। ট্রাম্পের মন্তব্যের পর গতকাল টেসলার শেয়ারের দরপতন হয় ৫% বেশি। একই দিন মাস্ক তার নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা থাকার কথা ঘোষণা দেন এবং যেসব আইনপ্রণেতা ওই কর বিলকে সমর্থন দিয়েছেন তাদের নির্বাচনে হারাতে তিনি অর্থ ব্যয় করবেন বলে জানান। অথচ মাস্ক নিজেই বরাবর সরকারি ব্যয় কমানোর পক্ষে প্রচার চালিয়েছেন। রিপাবলিকানরা আশঙ্কা প্রকাশ করছেন ট্রাম্প আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে। গতকাল ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লেখেন, ইতিহাসের সবচেয়ে বেশি ভর্তুকি পেয়েছেন সম্ভবত ইলন মাস্ক। আর রকেট উৎক্ষেপণ, স্যাটেলাইট, বৈদ্যুতিক গাড়ি উৎপাদন সব বন্ধ হলে যুক্তরাষ্ট্র প্রচুর টাকা বাঁচাবে। পরে সাংবাদিকদের উদ্দেশ্যে হেসে ট্রাম্প বলেন, ডিওজি হল সেই দানব যা হয়তো ফিরে গিয়ে ইলনকেই খেয়ে ফেলতে পারে। ট্রাম্পের এমন হুমকির জবাবে মাস্ক তার প্ল্যাটফর্ম এক্সে লেখেন, আমি নিজেই বলছি, সব ভর্তুকি বন্ধ করে দাও এখনই। পরে লেখেন, আমি চাইলে আরও কড়া জবাব দিতে পারি, কিন্তু আপাতত সংযত থাকছি।